সবাইকে শুভ বিজয়। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এতদিন ভিডিও আসেনি, কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ ছিল, গলা বসে গেছিল, কথা বলতে পারছিলাম না। আজকে যাও একটু ভয়েসটা বেরোচ্ছে, গলা শুনে বুঝতে পারছো খুবই খারাপ ছিল। তো এখনো ভেবেছিলাম দুদিন টেস্ট করবো, তারপর ভিডিওটা করবো, না করে পারছি না, কারণ দুদিন আগে একটা ভিডিও ছেড়েছি বিশ্বজিৎকে নিয়ে, যে আর্মিদের নামে বাজে মন্তব্য গালিগালাজ করে। তো সেখানে প্রচুর ভালো কমেন্ট আছে, যাদের ভালো লেগেছে তারা কমেন্ট করেছে, যারা হাহা রিয়াক্ট করেছে, প্রচুর রিয়াক্ট করেছে, ঠিক আছে। ভিডিওটা ভিউজও হয় ভালো, 44,000 মতো ভিউ হয়ে যায়। কমেন্টও আসে প্রায় অনেকের উপরে, লাইক হয়, লাইক কমেন্ট প্রচুর আসে। তো সেখানেও কথায় বলে না, শস্যের মধ্যে ভূত থাকে, একটা শান্তির ছেলে একটা খান্তির নাতিরে খুঁজে পেয়েছি আমি। তো শান্তির ছেলের নাম হচ্ছে স্বপন। ও কমেন্ট করেছে, তোমার বাড়ির পাশে ওই আর্মিকে জিজ্ঞেস করো কি করে তারা। অনেকে অনেকে তাদের অফিসারের বাড়িতেও যায় কাজ করতে। অফিসারের বাড়িতে যায় কাজ করতে অনেকে, তাতে তোমার কি দাদা? তোমার আমার তো কোনো প্রবলেম নাই, তুমি তো টাকা তাদেরকে টাকা দিয়ে পুষছো না, না তো তোমার কেন তো গাড়ি চালাবাচ্ছে? তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করবে, তার যেটা ভালো লাগে সে সেটা করবে, যার যেটা ডিউটি সে সেটা অবশ্যই পালন করবে। ওটা তোমাকে এত সতীচোদা হয়ে বলতে হবে না দাদা। হ্যাঁ, তুমি দাদা ভাই যেই হও না কেন, তোমার তো নিজের প্রোফাইলে কোনো ফটো নেই। এটা জানি না বিশ্বজিতের কোনো শুভাকাঙ্ক্ষী কিনা, তো যেই হোক, কথাটা আমি বললাম যে যার যেটা ডিউটি সে সেটা অবশ্যই করবে। এই যে স্বপনওয়ালা বলে যে লোকটা বিশ্বজিতের সাপোর্ট করছে একমাত্রই কারণ বিশ্বজিৎ ফ্রন্টে এসেছিল, কিছু কিছু লোক ফ্রন্টে আসছে না, এরা পেছন থেকে গালাগাল করছে। লিখেছে আর্মিকে জিজ্ঞেস করে তাদের বাড়িতে অফিসারের বাড়ি কাজ করতে। আরে চুদির ভাই, অফিসারের বাড়ি কাজ করতে এত তো তোর কি বালছে? যেইভাবে কাজ করি, যার যেটা ডিউটি সে সেটা করবে। তুই কি কাজ করিস না করিস সে তো নাক গলাতে যায়নি একবারের জন্য। নিজের চরকায় তেল দাও, লোকের গাড়ে লাগতে এসো না। মানে সত্যি এদের খেদে কোনো কাজ নেই। মানে একজন ভুল করেছে যে আর্মিদের নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা যারা এই ভিডিওটা দেখেছে সবাই একজোট, সবার একই মতামত যে তার শাস্তি হোক। কিন্তু এই চুদির ভাই দুটো, সেই শস্যের মধ্যে ভূত থাকেই সব জায়গায়, মানে শস্যের মধ্যে ভূত আছে, এটা সত্য কথা। তোরা খান্তির নাতির আবার কমেন্টটা দেখি। শিল্পা রয় লিখেছে, পুরো বানানো সাজানো গল্প দিয়ে কিছু ভিউজ পেয়ে গেলে দাদা, সাবাস, তোমার ট্যালেন্ট আছে। আমার ট্যালেন্ট আছে, আমি দেখাচ্ছি। তোমার বাড়া ট্যালেন্ট নেই বলে কি তুমি, তোমার জেলাস হচ্ছে? নিজের কিছু কন্টেন্ট বানাও, অবশ্যই ভিউজ হবে। তোমার কোনো ভিউজ নেই, তুমি লোকেরটা চুরি করে ছাড়বে। আমি একটা দেখাই তোমার তোমার নিজস্ব দেখি, তোমার প্রোফাইল পিক দেখেও মনে হচ্ছে কারোর কপি করা। সে তুমি, আমারও এটাও মনে হচ্ছে যে তোমার তুমি হয়তো বিশ্বজিতের ক্লোজ কেউ, না হলে এরকম ধরনের কমেন্ট করতে না। ট্যালেন্ট আছে আমার, আমি দেখাচ্ছি, তোমার নেই তাই তুমি দেখাতে পারছো না। এটা নিয়ে জেলাস হওয়াটাই স্বাভাবিক। একেই বলে প্রতিবাদী ভাষা, একদম বাস্তব কথা। তো কিছু কিছু ভালো কমেন্ট এসছে, কিন্তু তার মধ্যে ওই চুদির ভাই দুটো বালছাল কমেন্ট করেছে। এটা দেখে আমার আর মাথা গরম হচ্ছিল। আমি যার জন্য আর মানে ভিডিওটা না বানিয়ে পারলাম না। খান্তির ছেলে শান্তির নাতিটা কে আমার একটু জানা দরকার। ওদের কোনো খোঁজই পেলাম না, ওদের কোনো প্রোফাইলে আপডেটই নেই, ছবি নেই। এদেরকে কি বলা যায় তোমরা একটু বলো।